নামটা বেশ কয়েক বছর ধরেই আলোচনায় আছে, কিন্তু হাবিবুর রহমান সোহান কিছুতেই বড় মঞ্চে চোখ ধাঁধানো কিছু করতে পারছিলেন না। অবশেষে প্রথমবার বাংলাদেশ এ দলের সুযোগ পেয়েই বাজিমাত সোহানের। গতকাল সূর্যবংশীর 17 বলে 50 রেকর্ডকে একদিনও টিকতে দিলেন না সোহান। মাত্র 14 বলে 50 করে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন হংকংয়ের বিরুদ্ধে। বাংলাদেশিদের মধ্যে যে কোনো স্বীকৃত ক্রিকেটেই সবচেয়ে দ্রুততম এটি। 24 বলে 88 রানে অপরাজিত থাকার সময় বিশ্বের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড হাতছানি দিলেও সেটি আর পাওয়া হয়নি। কিন্তু যা করে দেখালেন সোহান, চোখ ধাঁধিয়েই যাবার কথা বাংলাদেশের সমর্থকদের। দেশের ট্রেডিশনাল ক্রিকেট সিস্টেমের বাইরে থেকে উঠে এসেছেন সোহান। স্বপ্নটাও দেখতেন একটু আলাদাভাবেই। হার্ড হিটার হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া সোহান স্বপ্ন দেখতেন বিশ্বের সেরা টি-20 ব্যাটার হবার। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা অবাস্তব মনে হলেও স্বপ্ন তো এমন অবিশ্বাস্য কিছুই দেখা উচিত। সেই সোহান যে বাংলাদেশের সবার চেয়ে আলাদা কিছু করার সামর্থ্য রাখেন, তাই করে দেখালেন আরও একবার। বাংলাদেশ এ দলের হয়ে হংকংয়ের বিরুদ্ধে টর্নেডো চালিয়েছেন হাবিবুর রহমান সোহান। 14 বলে সোহানের 50 যে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে স্বীকৃত ক্রিকেটের সবচেয়ে দ্রুততম। 50-র পরেও থামেনি সোহান ঝড়। মাত্র 24 বলে পৌঁছে গেছিলেন 88 রানে। স্বীকৃত ক্রিকেটে 28 বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড তখন খুবই কাছে, কিন্তু সোহান সেটি পারেননি। তবে 35 বলে সেঞ্চুরি করে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গেছেন এই সোহান। ভেঙেছেন 2020 সালে পারভেজ হোসেন ইমনের 42 বলে সেঞ্চুরির রেকর্ড। ইনিংসে 10টি ছক্কার সাথে মারেন 8টি চারও। প্রতিপক্ষ হংকং বলেই হয়তো অনেকেই সোহানের এই ঝড়কে পাত্তা দিতে চাইলেন না, কিন্তু হংকংয়ের এই একই বোলিং লাইন আপের বিরুদ্ধেই কিছুদিন আগে জাতীয় দল এশিয়া কাপে 135 রান তাড়া করতেও প্রায় 18 ওভার খেলেছিল। তাই সোহানের এই টর্নেডোকে স্পেশাল না বলে উপায় নেই। সোহানের মতো ব্যাটারদের দরকার এমন একটা ব্রেকিং ইনিংসই। সোহান সেই ইনিংসটা পেয়ে যাবার পর তার স্বপ্নের সমান বড় হওয়ার পথে নিশ্চয়ই এখন সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।